ঘটনাটা আমার আম্মুর কাছ থেকে শোনা। আম্মু তখন অনেক ছোট। আমি আম্মুর হয়ে বলছি। আমাদের বাড়ির বর্ণনাটা একটু দেই। বাড়ির পাশে ছিল একটা ঘন জঙ্গল, তার পাশে ছিল মাঠ, পুকুর ইত্যাদি। জঙ্গলের ভিতরে ছিল একটা শিমুল গাছ। জঙ্গল থেকে দূরে দুটি আরো বড় শিমুল গাছ ছিল। গাছগুলোকে সবাই ভুতুড়ে গাছ বলেই জানত। এবার আসি ঘটনায়। আমার বয়স তখন 13 কিংবা 14 হবে। আমরা এবং আমাদের চাচা কাকিরা একসাথেই থাকতাম। আমার একটা চাচি ছিল যার শরীরে অনেক ব্যথা ছিল, যে জন্য সে একা চলাচল করতে পারত না। সে কোথাও গেলে তার সাথে একজন যেতে হতো। একদিন রাত্রের বেলা সে বাথরুম যেতে চাইলে আমি তার সাথে যাই। গ্রামে সাধারণত বাথরুম বাসা থেকে একটু দূরেই থাকে। আমাদের বাথরুমটা ছিল জঙ্গলের দিকে। আমি চাচিকে ধরে ধরে নিয়ে গেলাম বাথরুমের দিকে। সে যখন বাথরুমের কাছাকাছি গেল, তখন যেটা হলো সেটা আমি এখনো বিশ্বাস করতে পারি না। সে আমাকে ধাক্কা মেরে ফেলে দিল, দিয়ে জঙ্গলের দিকে দৌড় শুরু করলো। আমি ভয় পেয়ে গেলাম। ভাবলাম এটা কিভাবে সম্ভব? যে একা কিছু করতে পারে না সে কিভাবে আমাকে ধাক্কা মেরে দৌড় দিল? আমি গিয়ে বিষয়টা সবাইকে বললাম। সবাই জঙ্গলের দিকে খুঁজতে চলে গেল। আমিও গেলাম। সে সময় টর্চ লাইট ছিল না। সবাই মোমবাতি কুপি নিয়ে গেল। খুঁজতে খুঁজতে সবাই একসময় জঙ্গলের ভিতরে শিমুল গাছটার কাছে গেল। গিয়ে দেখলো চাচি একটা গাছের গুড়ায় অজ্ঞান হয়ে পড়ে আছে। সবাই তাকে কাঁধে করে নিয়ে বাড়িতে আসলো। জ্ঞান ফিরার পর সে ঘটনা সম্পর্কে কিছুই বলতে পারল না। পরে একটা কবিরাজ আনা হলো। তারপর কবিরাজ যেটা বলল সেটা হলো, এই বাড়িতে একটা ভালো জিন এবং ওই শিমুল গাছটায় একটা খারাপ জিন আছে। শিমুল গাছটার জিন সবার অমঙ্গল করতে চায়। বাড়ির জিন তার খারাপ কাজের বাধা দেয়। খারাপ জিন আমার চাচিকে মেরে ফেলতে চেয়েছিল। সেজন্য তাকে বাথরুমের সামনে থেকে ধরে নিয়ে গিয়েছে। খারাপ জিনটা যদি চাচিকে গাছের উপরে তুলতে পারত, তাহলে চাচিকে আর বাঁচানো যেত না। ভালো জিন চাচিকে গাছের উপরে তুলতে দেয়নি, তাকে মারতেও দেয়নি। বন্ধুরা, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন।